সায়েলকারীকে ডাক দিয়ে বলতেছেন, এ সায়েলকারী, এই চিঠিটা কে লিখে পাঠাইছেন? সায়েল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর রাসূল পাঠাইছেন। আবার ডাক দিয়ে বলেন, কে পাঠাইছেন? কয় আল্লাহর রাসূল পাঠাইছেন। আবার ডাক দিয়ে কয়, কে পাঠাইছেন? কয় আল্লাহর রাসূল। একবার, দুইবার, তিনবার যখন জিজ্ঞাসা করছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার জিজ্ঞাসা করছেন, সায়েলকারী তিনবারই বলছেন আল্লাহর রাসূল পাঠায়া দিয়েছেন। চতুর্থবার যখন জিজ্ঞাসা করছেন, সায়েলকারী বিরক্ত হইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে চলে গেছেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহর নবী গো, আপনি এমন একজন লোকের কাছে পাঠায়া দিছেন, আপনি না বলেছেন আপনার উসমান অত্যন্ত দানশীল, আপনার উসমান অত্যন্ত ভালো, কিন্তু আপনার চিঠি পাওয়ার পরে গো আপনার উসমান বারবার কেন যেন জিজ্ঞাসা করতেছিলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, সাইল, তুমি কি আমার উসমানকে আমার কথা বলো না? সাইলকারী ডাক দিয়ে কয়, পয়গম্বর, একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার কথা বলেছি, তবুও সাইলকারী বারবার জিজ্ঞাসা করেছে। চতুর্থবার যখন আপনার কথা বলেছি, সাইলকারী, আমি চতুর্থবার আপনার কথা বলেছি, তবু আপনার উসমান আমাকে আবার যখন জিজ্ঞাসা করতে চায়, আমি আর এক মুহূর্তের জন্য দাঁড়াই নাই, এক মুহূর্তের জন্য দাঁড়াই নাই। আল্লাহর রাসূল চোখের পানি ছাইরা দিছে রে, ডাক দিয়া কয়, না না, আমার উসমান এমন হইতে পারে না, আমার আবু বকর এমন হইতে পারে না, আমার কোনো সাহাবী এমন হইতে পারে না রে, আমার উসমান আল্লাহ তাআলা ডিগ্রি দিয়েছেন, আমার উসমান হলো জিন্নুরায়না, আমার উসমানের দরবার থেকে তো কোনোদিন কোনো সাইল ফেরত যায় না। আল্লাহর রাসূল সাইলের হাতটা ধইরা ডাক দিয়ে কয়ে, চলো যাই, উসমানের দরবারে যাব। আল্লাহর রাসূল সাইলকারীর হাতটা ধরেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবে। এমন সময় দেখতে পায় আল্লাহর রাসূল সামনের দিকে তাকায়, দেখে রে উসমান গাট্টি ভর্তি করিয়া একটা টোপলা তার কাঁধের উপরে উঠায়া আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে। আল্লাহর নবী দেখা বড় আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে কয়ে, সাইলকারী রে, তুমি না বলেছিলা আমার উসমান তোমাকে তাড়ায়া দিছে? দেখো দেখো, তাকায়া দেখো, আমার উসমান আমার দরবারে আসতেছে। একা আসতেছে না, উসমানের কাঠের উপরে একটা গাট্টি দেখা যায়। উসমান লাঠিতে ভর কইরা গাট্টিটা টানতে বড় কষ্ট হয়, তবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসতেছে রে সাইল, তাকায়া দেখো রে, আমার উসমান তো এমন হইতে পারে না। আল্লাহর নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেছে না হযরতে উসমান গনি জিন্নুরাইন, ডাক দিয়ে কয়, পয়গম্বর গো, আপনি যখন সাইলকারীকে আমার দরবারে প্রথমবার পাঠায়া দিছে না, আমি তখন রাষ্ট্রের হিসাব করতেছিলাম, আমি ক্যাশিয়ারের কাছ থেকে রাষ্ট্রের হিসাব নিতেছিলাম, হিসাব রক্ষকের কাছ থেকে হিসাব নিতেছিলাম, কিন্তু 4 আনা টাকার হিসাব মিলাইতে পারতেছিল না। বারবার আমি জেরা করতেছিলাম আর বলতেছিলাম, ও রাষ্ট্রের হিসাব রক্ষকারী, যদি তুমি সলিড হিসাব না দিতে পারো, 4 আনা টাকার বিনিময়ে কিন্তু তুমিও হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইবা, আমি উসমানও কিন্তু আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাইব। এই জন্য 4 আনা টাকার যদি হিসাব তুমি দিতে পারো, তাইলে তোমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে না। এই হায়াতের জিন্দেগিটা কি করলাম? এই হায়াতের জিন্দেগিটা কোন কাজে কাটাইলাম? যেদিন আমার আপনার মৌতের চিঠি আসবে, যেদিন আমাকে আপনাকে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কব্জ করার জন্য আসবে, ওই দিন যদি আমি আজরাইলকে বলি, আজরাইল ভাই আর একটা দিন সময় দাও না, এত টাকা, এত পয়সা, এত গাড়ি, এত বাড়ি, এত সম্পদ, এত টাকা পয়সা, আমি কারোর কাছে দায়িত্বটা দিয়ে আমি যাই, একটা দিন, একটা ঘন্টা, একটা সেকেন্ড, একটা মিনিট সময় দাও। মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সেকেন্ড সময় দিবেন, আবার আসবে। মালাকুল মৌত আজরাইলকে দেখার সাথে সাথে চক্ষুটা বন্ধ হয়ে যাবে, উপরে যাবে, পানির তৃষ্ণা লেগে যাবে। তাম পৃথিবীর পানি যদি আপনাকে পান করান,
অনেক আল্লাহর বান্দা আছে 1 বছর পরে আজকে মাহফিল উপলক্ষে কবরস্থানে আসলো, বছরের পর বছর চলে যায়, মা বাবা সন্তানাদি স্ত্রী এই কবরে ঘুমিয়ে আছে, একটা বারও মা বাবার কবরের পাশে আইসা জিজ্ঞাসা করে না কেমন অবস্থায় আছে, কোন হালতে আছে মা বাবা। আজকে হয়তো আপনি চিন্তা করতেছেন যে আমি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইলাম না, এই দিন একদিন আপনারও আসবে যেদিন আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আজকে আপনি আপনার বাবার কবরের পাশে দাঁড়াইতেছেন না, মার কবরের পাশে দাঁড়াইতেছেন না, আপনার সন্তানও আপনার কবরের পাশে দাঁড়াবে না। আপনার কবরের পাশে দাঁড়ায়া সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করবে না। আপনি যেমন মা বাবার সাথে আচরণ করবেন, আপনার সন্তান ঠিক ওরকম আচরণ আপনার সাথেই করবে। এই জন্য দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে দেন। আজরাইল আসবে, ধরে কিন্তু নিয়ে আসবে, ওই দিন কিন্তু আজরাইল আপনাকে রেখে আসবে না। চিন্তা ভাবনা দুনিয়ার ভিতরে শুধু টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এটার পেরেশানির পিছনে পয়সা ইমানটা নষ্ট করলাম। কিন্তু ভাই একটা বার কি চিন্তা করছি, মুরব্বী একটা বার কি চিন্তা করছি কবরে কোন হালতে থাকবো, কেমনে ঘুমাইবো? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া সারিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া সারিয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া, ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া। চুমো খাবে চোখের পানি সারিয়া সারিয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া। পিপাসাতে সাথী যাবে ফাটিয়া ফাটিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একদিন তো যাইবা পাখি উড়িয়া সারিয়া। দুনিয়া থেকে চলে যাইতেই হবে। দুনিয়ার সম্পদ কাজে আসবে না, কাজে আসবে যদি আমল নিয়ে কবরে যাইতে পারি, তাইলে আমার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি আমল ছাড়া আমি কবরে যাই, তাহলে আমার বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। দুনিয়ার ভিতরে যদি আমি সাধারণ একটা স্যাম্পল আপনারা বোঝেন, বাংলাদেশের টাকা ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার টাকা বাংলাদেশে চলে না, সৌদির ডলার বাংলাদেশে চলে না। সৌদির ডলার যদি বাংলার কোনো দোকানে দেন, সে বাংলাদেশি টাকা যাবে। যেমন সৌদির রিয়াল চলে না, সৌদির টাকা যেমন বাংলাদেশে চলে না, ইন্ডিয়ার টাকা যেমন বাংলাদেশে চলে না। কবরে আমাকে আপনাকে যাইতে হবে, তাহলে কবরে যাব আমি আর আপনি কি নিয়ে যাব? কবরে কোন অবস্থায় থাকব? কবর আমার সাথে কি ব্যবহার করবে? কবর আমার সাথে না জানি কি দুরাচরণ করবে? কবরে আমি কেমনে ঘুমাইব? এই চিন্তায় ভাবনা যদি আমার ভিতরে থাকতো, তাহলে আমি নামাজ কাজা করতাম না, রোজা ছাড়তাম না, আমি তাহলে মানুষের মাল সম্পদ আত্মসাৎ করতাম না, ইসলামের বিরুদ্ধে কথা বলতাম না, আমি ইতিমের মাল কখনো আত্মসাৎ করতাম না। যদি আমার দিলের ভিতরে ভয় থাকতো যে কবরে আমাকে যাইতে হবে, কবরে আমাকে যাইতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রপ্রধান খলিফায়ে
রাসূল হযরতে আবু বকর সিদ্দিক, রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি জিন্নুরাইন, রাষ্ট্রপ্রধান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের শাসন করেছেন। আল্লাহর রাসূল একদিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন সাইলকারীকে পাঠায়া দিয়েছেন। সাইলকারী গিয়ে দেখতেছেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে তার দেশের যে হিসাব রক্ষকের সাথে এমন ভাবে জের টানতেছে, সেটা দেখার পরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত না পৌঁছায়া সেখান থেকে ব্যাগে চইলা গেছেন। যে রাসূল আমাকে পাঠাইলেন যে ওসমানের কাছে যাও, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে মোটা অঙ্কের কিছু অর্থ তোমাকে সাহায্য করবে। যাওয়ার পূর্বেই দেখতেছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব রক্ষকে এমন ভাবে ধরছে, মাত্র 4 আনা পয়সার হিসাব মিলাইতে পারতেছে না, তাকে ছাড়তেছে না। এই আমাকে দান করবে, এই আমাকে সাহায্য করবে, এইটা দেখা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে চলে গেছে। হযরত ওসমানের কাছে আর সাক্ষাৎ করে নাই যে ওসমানের কাছে গেলে ওসমান আমাকে কি দিবে, ওসমানের কাছে আমি যাইতে পারবো না। এদিকে আল্লাহর রাসূল তো চিন্তা করতেছে, হ্যাঁ আমি ওসমানের কাছে পাঠায়া দিছি, আমার ওসমান হয়তো তাকে মোটা অঙ্কের কিছু সাহায্য করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সাইলকারী যায় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, যাক সাইলকারী যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে কিছু মোটা অঙ্কের সাহায্য পাবে, আমি তার কাছ থেকে কিছু করজ নিব, এইটা মনে করে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে। কিন্তু দেখে না, ভিন্ন পথে সাইলকারী চলে যাইতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাও নাই? ভাই আলী, কেমনে ওসমানের দরবারে যাব? মাত্র 4 আনা পয়সার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হিসাব রক্ষককে এমন ভাবে ধরেছে, সে 4 আনার হিসাব দিতে পারতেছে না, তাকে ছাড়তেওছে না। হযরতে আলী বলে, তুমি আবার যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে গেছেন। দ্বিতীয়বার যাওয়ার পরে দেখেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের নিঃশ্বাসে বালিশের তুলা বের হয়ে গেছে, সেই তুলাগুলো উড়ে যাইতেছে, সেই তুলাগুলো ধরে ধরে বালিশের ভিতরে ঢুকাইতেছে। দেখছে আল্লাহ কত বড় না জানি চাষটা, কত বড় কৃপণ, এর কাছে গেলে আমি দান পাইব। যায় নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় নাই। তৃতীয়বার যেই রাস্তা দিয়ে যাওয়ার কথা অন্য রাস্তায় যাইতেছে, যদি আলীর কাছে দেখা হয়, সাক্ষাৎ হয়, তাহলে আলী আবার পাঠাইবে, এইটা চিন্তা ভাবনা করে যাইতেছে। ইতিমধ্যে আল্লাহর রাসূলের সঙ্গে দেখা হয়ে গেছে। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, তুমি কি ওসমানের কাছে যাও নাই? তোমার চেহারার ভিতরে মলিন, তোমার চেহারার ভিতরে মলিন। ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাব, কিন্তু আমি দেখতে পারলাম আপনার সাহাবী হযরতে ওসমান হিসাব রক্ষককে এমন ভাবে ধরেছে, হিসাব রক্ষকের কাছ থেকে মাত্র 4 আনা পয়সার হিসাব নেওয়ার জন্য হিসাব রক্ষকের শরীর থেকে ঘাম ঝরতেছে, কিন্তু হিসাব রক্ষককে ছাড়তেছে না। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, সাইলকারী, হয়তো তুমি জানো না, আমার ওসমান এমন করতে পারে না। আল্লাহ রাসূল আবার পাঠায় দিছেন। সাইলকারী চলে গেছেন হযরতে ওসমানের দরবারে গিয়ে আল্লাহ রাসূলের লেখা একটা পত্র হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়েছেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পাওয়ার সাথে সাথে দেখেন চিঠির ভিতরে লেখা আছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে দিয়েছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে পাঠানো পত্র, সাইলকারীকে আল্লাহর রাসূল তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ওসমান, তুমি সাইলকারীকে তোমার সাধ্য অনুযায়ী তুমি তাকে দান করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা দেখা সাইলকারীকে ডাক দিয়ে বলতেছেন, এ সাইলকারী, এই চিঠিটা কে লিখে পাঠাইছেন? সাইল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর রাসূল পাঠাইছেন। আবার ডাক দিয়ে বলেন, কে পাঠাইছেন? কয় আল্লাহর রাসূল পাঠাইছেন। আবার ডাক দিয়ে কয়, কে পাঠাইছেন? কয় আল্লাহর রাসূল। একবার, দুইবার, তিনবার যখন জিজ্ঞাসা করছেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3বার জিজ্ঞাসা করছেন, সাইলকারী 3বারই বলছেন আল্লাহর রাসূল পাঠায়া দিয়েছেন। চতুর্থবার যখন জিজ্ঞাসা করছেন, সাইলকারী বিরক্ত হইয়া হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে চলে গেছেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো, আপনি এমন একজন লোকের কাছে পাঠায়া
দিছেন না, আপনি না বলেছেন আপনার উসমান অত্যন্ত দানশীল, আপনার উসমান অত্যন্ত ভালো, কিন্তু আপনার চিঠি পাওয়ার পরে গো আপনার উসমান বারবার কেন যেন জিজ্ঞাসা করতেছিলেন। আল্লাহ রসুল ডাক দেয়া কয় সাইল তুমি কি আমার উসমানকে আমার কথা বলো না? সাইলকারী ডাক দেয়া কয় পয়গম্বর একবার নয় দুইবার নয় তিনবার আপনার কথা বলেছি, তবুও সাইলকারী বারবার জিজ্ঞাসা করেছে। চতুর্থবার যখন আপনার কথা বলেছি সাইলকারী আমি চতুর্থবার আপনার কথা বলেছি, তবু আপনার উসমান আমাকে আবার যখন জিজ্ঞাসা করতে চায় আমি আর এক মুহূর্তের জন্য দাঁড়াই না, এক মুহূর্তের জন্য দাঁড়াই না। আল্লাহর রসুল চোখের পানি সাইরা দিছে রে, ডাক দিয়া কয় না আমার উসমান এমন হইতে পারে না, আমার আবু বকর এমন হইতে পারে না, আমার কোনো সাহাবী এমন হইতে পারে না রে, আমার উসমান আল্লাহ তাআলা ডিগ্রি দিয়েছেন, আমার উসমান হলো জিন্নুরায়না, আমার উসমানের দরবার থেকে তো কোনোদিন কোনো সাইল ফেরত যায় না। আল্লাহর রসুল সাইলের হাতটা ধইরা ডাক দিয়ে কয়ে চলো যাই উসমানের দরবারে যাব। আল্লাহর রসুল সাইলকারীর হাতটা ধরেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবে, এমন সময় দেখতে পায় আল্লাহর রসুল সামনের দিকে তাকায় দেখে রে উসমান গাট্টি ভর্তি করিয়া একটা টোপলা তার কাঁধের উপরে উঠায়া আল্লাহর নবীর দরবারের দিকে আসতেছে। আল্লাহর নবী দেখা বড় আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়ে কয়ে সাইলকারী রে তুমি না বলেছিলা আমার উসমান তোমাকে তাড়ায়া দিছে, দেখো তাকায়া দেখো আমার উসমান আমার দরবারে আসতেছে, একা আসতেছে না, উসমানের কাঠের উপরে একটা গাট্টি দেখা যায়, উসমান লাঠিতে ভর কইরা গাট্টিটা টানতে বড় কষ্ট হয়, তবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসতেছে রে সাইল, তাকায়া দেখো রে আমার উসমান তো এমন হইতে পারে না। আল্লাহর নবীর সম্মুখে এসে হাজির হয়ে গেছে না হযরতে উসমান গনি জিন্নুরাইন, ডাক দিয়ে কয় পয়গম্বর গো আপনি যখন সাইলকারীকে আমার দরবারে প্রথমবার পাঠায়া দিছে না, আমি তখন রাষ্ট্রের হিসাব করতেছিলাম, আমি ক্যাশিয়ারের কাছ থেকে রাষ্ট্রের হিসাব নিতেছিলাম, হিসাব রক্ষকের কাছ থেকে হিসাব নিতেছিলাম, কিন্তু 4 আনা টাকার হিসাব মিলাইতে পারতেছিল না, বারবার আমি জেরা করতেছিলাম আর বলতেছিলাম ও রাষ্ট্রের হিসাব রক্ষকারী যদি তুমি সলিড হিসাব না দিতে পারো 4 আনা টাকার বিনিময়ে কিন্তু তুমিও হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইবা, আমি উসমানও কিন্তু আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাইব, এই জন্য 4 আনা টাকার যদি হিসাব তুমি দিতে পারো তাইলে তোমাকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে না। হিসাবটা সম্পূর্ণ হয়ে গেছে, আমি লক্ষ্য করে দেখি সাইলকারী আর আমার সামনে নাই, আমি আবার দ্বিতীয়বার আমার সাংসারিক কাজ করতেছিলাম, এমন সময় সাইলকারী আবার প্রবেশ করলেন, কিন্তু আমার একটা বালিশ ছিল, বালিশটা মাথায় দিয়া ঘুমাইতাম, এর কিছু তুলা বের হইয়া চইলা যাইতেছিল, তুলাগুলো খুঁটে আমি আবার বালিশের ভিতরে ঢুকাইতেছিলাম, এমন সময় সাইলকারী আমার এইটা দেইকা সাইলকারী আমার কাছ থেকে চইলা গেছে, আমি তুলাটা বালিশের ভিতরে ঢুকাই দেখি যে আর সাইলকারীকে পাওয়া যায় না, সাইলকারী চলে গেছে। আল্লাহ রসুল কয় আমি 1 বার 2 বার 3 বার তাকে পাঠিয়ে দিছি, আমি রসুল তো জানি যে আমার উসমান কেমন, আল্লাহ রসুল তো জানে আবু বকর কেমন, আল্লাহ রসুল তো জানে ওমর কেমন, আল্লাহ রসুল তার সাহাবীদের ব্যাপারে জানেন, যেমন দুনিয়ার নেতারা জানেন, তার নেতারা জানেন কর্মীদের ব্যাপারে, কোন কর্মী কত গম চুরি করতে পারে, কোন কর্মী কত গরিবের মাল আত্মসাৎ করতে পারে, কোন কর্মী কত মানুষের ধন সম্পদ লুট করতে পারে, দুনিয়ার নেতা এটা জানে কি জানে না, কথা বলেন ঠিক না বেটি? আজকে একদল চলে গেছে আরেক দল আসতেছে, আপনারা বলতে পারেন হুজুর জামাত ইসলাম আসলে দেশের শান্তি হবে, হেফাজত ইসলাম আসলে দেশের শান্তি হবে, চরমোনাই আসলে দেশের শান্তি হবে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেভাবে রাষ্ট্র কায়েম করেছেন, যেভাবে দেশ চালাইছেন, আল্লাহর নামের শপথ করে বলি যতদিন পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, যতই বলেন জামাত ইসলাম, যতই বলেন চরমোনাই, যতই বলেন হেফাজত, কোন দলে আল্লাহর রসুলের নিয়ম অনুযায়ী দেশ চালাইতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের রাজ কায়েম করতে হবে,
কোরআনের রাত যতদিন পর্যন্ত কায়েম না হবে, ততদিন পর্যন্ত যতই আমি জামাত ইসলাম চিল্লাই, যতই আমি হেফাজত চিল্লাই, যতই আমি চরমোনাই ভাই চিল্লাই, এদেশে রাজ কায়েম করা কাম হবে না। এই জন্য আগে সর্বপ্রথম কোরআনের রাজ কায়েম করতে হবে, তারপরে ইসলামী দেশ গঠন করতে হবে, তারপরেই সেনা আমাদের শান্তি আসবে। আমি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই, আমার ভিতরে এই দুর্নীতি, আমি হুজুর চেয়ার পাইলে আর চেয়ার ছাড়তে চাই না, আমি হুজুর চেয়ারে বসে আমি মনে করতেছি আমার চাইতে আর বড় কেউ নাই। কথা ঠিক না বে ঠিক? বলতে পারেন হুজুর হয়ে হুজুরদের বাস দেন। এ ভাই, হুজুর হয়ে হুজুরদের বাস না ভাই। আব্দুল্লাহ ইবনে উবাই তো হুজুর ছিল না? রসুলের পিছনে নামাজ পড়ছে, রসুলের পিছনে ইত্তেবা করছে, রসুলের পিছনে পয়সা একসাথে নামাজ আদায় করছে, রসুলের দস্তরখানায় খানা খাইছে, কিন্তু রসুল যুদ্ধের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ রসুলের বিরোধিতা করছে। আমার মতন মেলা হুজুর আছে, টুপি জুব্বা সবই পড়তেছে, জামাত ইসলামের নাম দিতেছে, হেফাজতের নাম দিতেছে, চরমোনার নাম দিতেছে, তাবলীগের নাম দিতেছে, বিএনপির নাম দিতেছে, আওয়ামী লীগের নাম দিতেছে, সবের সাথে আছে। এখন আওয়ামী লীগটাই যায় বিএনপির হাত ধরে বলতেছে, এ ভাই এতদিন ছিলাম তার মানে আল্লাহ বাঁচার জন্য, এখন তো আপনি করে হাতি বোঝেন না, 17 বছর জ্বালাইছে কিছু একটা, আবার জামাতের এই হুজুর আমি আপনি করে হাতি আছি বোঝেন না কে, এই যে মাদ্রাসা মসজিদ চালানো যায়, এই সমস্ত মুনাফিকি বাদ দেন। কবরে আসতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। যদি বেঈমান অবস্থায় কবরে আসেন, মুনাফিক হয়ে কবরে আসেন, যতই ইবাদত করেন, যতই আমল করেন, আল্লাহি আল্লাহর নামের শপথ করে বলি, মুনাফিকের জন্য কোনো জান্নাত নাই, মুনাফিকের জন্য কোনো জান্নাত নাই। মুনাফিক চিরতরের জন্য জাহান্নাম, চিরতরের জন্য জাহান্নাম। মুনাফিক জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য বলতে চাই ভাই, সামনে নির্বাচন আসতেছে, আমি বলতেছি না আপনি আওয়ামী লীগকে ভোট দেন, আমি বলি না আপনি বিএনপিকে ভোট দেন, আমি বলি না জামাতকে ভোট দেন, কিন্তু আপনি নিজের নফসকে আপনি জিজ্ঞাসা করে তারপরে আপনার ভোটটা দিয়েন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।